তো বন্ধুরা আজকের ভিডিওটা হলো যে আপনারা ঘন্টার পর ঘন্টা লাইভ চালিয়ে আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে পূরণ করবেন। দেখুন এই বিষয় কিন্তু ঠিক আছে, বহু মানুষ কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু লাইভ চালিয়ে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ করে কিন্তু বিশ্বাস করে 100% মানুষ কিন্তু মনিটাইজেশন করে নেয় চ্যানেলে। 100 মানুষ কিন্তু চ্যানেলটা কিন্তু গ্রো করতে পেরেছে। তো এটা কিভাবে করবেন দেখুন, আমার এই পাশে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু আপনার লাইভ শুরু করতে পারবেন। এইভাবে লাইভ শুরু করে ঘন্টার পর ঘন্টা আপনি চালিয়ে রাখবেন, আপনার চ্যানেলে মনিটাইজেশন হামেশা দেবে। ঠিক আছে, ইউটিউব না আপনাকে কোনো রিস্যু দেবে, না আপনাকে কোনো ফেক কোনো ঠিক আছে ওয়াচ টাইম দেবে, না আপনার কোনো সমস্যা হবে না। আপনি কিন্তু নির্ভয়ে কিন্তু আপনি মনিটাইজেশন অন করে নিতে পারবেন। একদম সবাই অন করে নিয়েছে, ইনকাম করছে অলরেডি। ঠিক আছে, তাহলে তো তাদের তো মনিটাইজেশন না দিতে পারতো। তো এই যে লাইভটা আপনারা ইউটিউব থেকে না, আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। সেই অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে কিন্তু আপনাকে চালাতে হবে, কারণ সবাই করছে এটা, সবার ফোনে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। যারা ওয়াচ টাইম পূরণ করতে পারছে না তারা কিন্তু এই ট্রিকটা বেশি লঙ্ঘন করছে। ঠিক আছে, এইভাবে কিন্তু তারা ওয়াচ টাইম পূরণ করে নিচ্ছে। আপনিও করুন, আপনারও ওয়াচ টাইমটা পূরণ হবে। তো এটা কিভাবে পূরণ করবেন, ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখুন, কেউ স্কিপ না করে, তাহলে কিন্তু সমস্ত ব্যাপারটা আমি স্টেপ টু স্টেপ বুঝিয়ে দেবো, আপনারা বুঝতে পেরে যাবেন। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন জন্য আপলোড করি, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন আমি স্টেপ টু স্টেপ আপনাদেরকে দেখে দেবো। আপনারা ভালোভাবে কিন্তু বুঝে এই কাজটা করুন, দেখবেন আপনার চ্যানেল কিন্তু খুব দ্রুত গতিতে মনিটাইজেশন অন হবে। তো বন্ধুরা আপনাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন থাকবে। সেই অ্যাপ্লিকেশন ছাড়া কিন্তু আপনি লাইভ কোনো দিন চালাতে পারবেন না। আপনি ঘন্টার পর ঘন্টা আপনি লাইভ চালিয়ে ফেলে রাখুন, সারাদিন আপনার লাইভ চলুক। ঠিক আছে, আপনি 12 ঘন্টাও লাইভ চালাতে পারেন। এই 12 ঘন্টা আপনি যদি লাইভটা চালিয়ে রাখেন, আপনার কিন্তু ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে 1 থেকে 2 দিনের মধ্যে। আজকের আর কালকের আপনি যদি এরকম কাজ করে রাখেন, তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইম দেখবেন 4000 ঘন্টা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আপনার অ্যাপ্লাই নাও বাটন কিন্তু অন হয়ে যাবে। তো এটা ঠিক আছে, সেই অ্যাপ্লিকেশনটা কি, এখান থেকে আপনারা কী করবেন, সরাসরি আপনাদেরকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে দেখুন, ঠিক আছে, লাইভ নাও, এই লাইভ নাও এইটা লিখে আপনারা সার্চ করবেন। দেখুন এই দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো আমি ইনস্টল করেছি বলে আমার ওপেন চাইছে। তো এখান থেকে এবার আপনারা বেরিয়ে আসবেন অ্যাপ্লিকেশনটাও। ঠিক আছে, ডাউনলোড করার পরে এবার আপনারা কী করবেন, ফোনের ক্রোম ব্রাউজারটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে ঠিক আছে, এখান থেকে আপনারা চাইলে দেখুন আপনাদের ইউটিউব শো হচ্ছে, ইউটিউব গায়ে ক্লিক করতে পারেন। নাহলে এখানে ঠিক আছে ইউটিউব ড্যাশবোর্ড লিখতে পারেন, নাহলে youtube.com ঠিক আছে ওয়াইটি স্টুডিও লিখতে পারেন, যেমন আমার সার্চ আছে। তো আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এখানে আমি লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার ঠিক আছে ইউটিউব ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো এইরকমই ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার আগে এই জায়গাটা দেখুন, ঠিক আছে ফ্রেন্ডস 3 লাইন আছে। এই 3 লাইন সেকশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন, ঠিক আছে ডেস্কটপ সাইট। এই ডেস্কটপ সাইটে এই যে টিক চিহ্নটা আছে, এটা আপনি ঠিক আছে, আপনার যদি আনটিক থাকে তাহলে এখানে টিক করবেন। টিক না করলে কিন্তু আপনার এরকমই একটা ইন্টারফেস কিন্তু আপনার শো হবে না। ঠিক আছে, কেন আপনার কম্পিউটার সাইডে কিন্তু নিয়ে যাবে না। তার জন্য এই অপশানটা আপনাকে টিক রাখতে হবে। টিক রাখার পরে এই জায়গাটা আপনি কী করবেন, ঠিক আছে, এখানে আমি একটু জুম করলে আপনার সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু বুঝতে পারবেন। তা এখান থেকে আমি জুম করে দেবো। আমি এখান থেকে আমি জুম করছি। এখান থেকে আমি দেখুন জুম করে নিয়েছি। এখান থেকে জুম করে নিয়ে নেওয়ার পর এই জায়গাটা দেখুন লাইভ, এখান দেখুন ঠিক আছে ভিডিও আপলোড, এখান দেখুন ঠিক আছে কলম সেকশন পোস্ট। এই যে 3টে অপশান, এই 3টে অপশানের মধ্যে কিন্তু আপনার কাজ আছে। তো আপনি কিন্তু ভিডিওটা কিন্তু ভালোভাবে দেখুন। আমি কিন্তু আপনাদেরকে ঠিক আছে জুম করে বুঝিয়ে দিচ্ছি, একদম প্র্যাকটিক্যালভাবে বুঝিয়ে দিচ্ছি স্টেপ টু স্টেপ, যাতে আপনারা কোনো ভুল না করেন। নাহলে কিন্তু আপনার ওয়াচ টাইম কাউন্ট হবে না, বা দুর্ভাগ্যবশত আপনার লাইফটা নাও চলতে পারে। ঠিক আছে, চলতে বন্ধও হয়ে যেতে পারে। তো আপনারা কী করবেন, এই যে লাইভ সেকশনটার উপর আপনারা ক্লিক করবেন। তো আমি কিন্তু ছোটো করে নেবো। ছোটো করে নিয়ে নেওয়ার পর এখানে আমি ক্লিক করে দেবো। এখানে আমি যখন ক্লিক করবো, ক্লিক করার পরে এরকমই একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমার দেখুন সাইন আপ করতে বলছে। আপনাদের যদি এরকমই চাই তো আপনারা করতে পারেন। এখান থেকে আমি কী করবো, এটা আমি এখান থেকে ক্যান্সেল করে দেবো। ঠিক আছে, এখান থেকে এটা সরিয়ে দেবো। এখান থেকে আমি সরিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। ক্লিক করার পরে দেখুন এরকমই কিন্তু ইন্টারফেস চলে আসবে। আসার পরে ভালোভাবে আপনারা দেখবেন যে আপনার লাইভটা যেন পাবলিক থাকে, আনইনস্টল বা প্রাইভেট না যেন থাকে। এটা আপনি কিন্তু অত্যন্তভাবে ধ্যান রাখবেন। তো আমি এখান থেকে এখান থেকে এটা আমি সরিয়ে দেবো, এটা আমার প্রয়োজন নেই। তো সরি, আমার চলে গিয়েছে ফ্রেন্ডস। আমি আরেকবার এখানে আমি একটু ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন ঠিক আছে, আমি একটু এইদিকে এরকম টেনে আনবো। টেনে আনার পরে এটা আমি এখান থেকে জুম করবো। জুম করলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এই দেখুন
আমার কিন্তু লাইভটা কিন্তু অলরেডি কিন্তু পাবলিক আছে, ঠিক আছে। অনেকের কিন্তু মানে আনইনস্টল বা প্রাইভেট থাকে, ঠিক আছে। তো সেই কারণে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা এখান থেকে পাবলিক করে নেবেন। এখান থেকে সায়েন্স সিটি টেকনোলজি আমার চ্যানেলের ক্যাটাগরি, ওটা বাদ দিন, আপনার চ্যানেলের ক্যাটাগরি আপনি চুজ করে নিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে ঠিক আছে, এটা কিন্তু আমার পাবলিক আছে, আপনারা কিন্তু পাবলিক করবেন। আমি কিন্তু জুম করে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে ঠিক আছে, ওয়াইটি স্টুডিও রাজু সাহা লাইভ, ঠিক আছে। এটা আমি এখন ছেড়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে এরমভাবে টেনে আনবো। আনার পরে ঠিক আছে, এই জায়গাটা দেখুন, ঠিক আছে, কপি আছে। তো আমি একটু জুম করলো, জুম করার পর আপনি বুঝতে পারবেন। দেখুন, ঠিক আছে, এই জায়গাটা দেখুন, এই দেখুন, ঠিক আছে, এই দেখুন কপি আছে। তো এই লিঙ্কটা কিন্তু আপনাকে কিন্তু কপি করতে হবে, ঠিক আছে। আপনার নিচের লিঙ্কটা মানে মাঝখানের লিঙ্কটা লাস্টের লিঙ্কটা কপি করলে হবে না, ফার্স্ট লিঙ্কটা আপনাদের কিন্তু কপি করতে হবে। তো আমি এখান থেকে কপি করে নেবো। এই যে মানে কপি সেকশন আছে, এই কপি সেকশনের উপর আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে এবার আমি বেরিয়ে চলে আসবো। আসার পরে যে অ্যাপ্লিকেশনটা আমি ডাউনলোড করেছি, যে অ্যাপসটা আমি ইনস্টল করেছি, সেই অ্যাপসের মধ্যে আমাকে যেতে হবে। দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এই সেই মানে লাইভ নাও অ্যাপসটা, এই অ্যাপসের মধ্যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে দেওয়ার পরে ঠিক আছে, এখান দেখুন নেক্সট চাইবে, নেক্সট করবেন, আবারও নেক্সট করবেন, আবারও নেক্সট করবেন। এখানে দেখুন ডান বলে অপশান আছে, ঠিক আছে। এই ডানেতে আপনারা ক্লিক করে দেবেন। এই ডানেতে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে কিন্তু একটু লোডিং নেবে, ঠিক আছে। আমার সেই অ্যাপ্লিকেশনের পারমিশন এখানে দিতে হবে। তো এবার আমি অ্যাপ্লিকেশনটা খুঁজে নেবো। এখান থেকে অ্যাপ্লিকেশনটা খোঁজা খুব মুশকিল হয়ে যায় ফ্রেন্ডস, ঠিক আছে। এই সেই অ্যাপ্লিকেশনটা পেয়ে গেছি, এখান থেকে আমি পারমিশন অ্যালাউ করে দিয়ে আমি এখান থেকে ব্যাক করে দিলাম। ব্যাক করে দিয়ে দেওয়ার পর দেখুন একদম সরাসরি চলে আসে। এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, ইউটিউব, ফেসবুক, টিকটক, ঠিক আছে। তারপর দেখুন, ঠিক আছে, টুইটার। এখান দেখুন, ঠিক আছে, ক্যামেরা সেকশন। তো আপনাকে কোনো জায়গায় ক্লিক করতে হবে না। আপনার তো ফেসবুক প্রয়োজন নেই, লাইভ প্রয়োজন নেই, ক্যামেরা প্রয়োজন নেই, টুইটার প্রয়োজন নেই, আপনাকে প্রয়োজন ইউটিউব। তো এই ইউটিউব সেকশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এই জায়গাটা দেখুন, ঠিক আছে, লাইভ লগ ইন টু ইউটিউব। এই লগ ইন টু ইউটিউবের উপরে খবরদার আপনারা ক্লিক করবেন না, ঠিক আছে ফ্রেন্ডস। এটা আপনি মাথায় ধ্যান রাখবেন। এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, চাপের মধ্যে একটা সেকশন আছে, এই সেকশনটার উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এই জায়গাটা দেখুন, ঠিক আছে, এখানে আমি কিন্তু আপনাদের জন্য ধমা করে দিচ্ছি, ঠিক আছে। কেন আপনাদের তার জন্য আমি দুঃখিত প্রকাশ করছি। এই যে এই জায়গাটা, ঠিক আছে, লিঙ্ক সবার দেখানো ঠিক নয়, এখানে আমি ধমা করে দিলাম। এখানে দেখুন প্রথম যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কের উপরে আপনারা পেস্ট করবেন না। দ্বিতীয় যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কের উপরে আপনারা যে লিঙ্কটা কপি করে এনেছে চ্যানেলের, সেইটাতে আপনারা এখানে পেস্ট করে দেবেন। তো আমি এখানে পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দিয়ে দেওয়ার পরে ঠিক আছে, এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখুন। এখানে দেখুন নেক্সট, এই নেক্সট সেকশানে আপনাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। নেক্সট সেকশানে ক্লিক করার পরে এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, ক্যামেরা চলে আসবে। এখানে দেখুন ভিডিওস। তো এই ভিডিও সেকশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনারা যদি যে কোনো ভিডিও আপনি যদি তৈরি করে রাখেন বা আপনার ভিডিও যদি তৈরি করা থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে এই ভিডিও সেকশানে ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারি ওপেন হবে। তো আমি এখান থেকে আমি ভিডিও সেকশানে ক্লিক করে নিলাম। ক্লিক করে নিয়ে নেওয়ার পরে এখান দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, আবারও নেক্সট, কিন্তু এই নেক্সটে কিন্তু ক্লিক করতে হবে। এই নেক্সটে ক্লিক করলে তারপর কিন্তু আপনার গ্যালারির মধ্যে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে এই নেক্সট এখান থেকে আমি ক্লিক করে দিলাম। দিয়ে দেওয়ার পর এই জায়গাটা দেখুন, ঠিক আছে, অ্যালাও পারমিশন অ্যাপস, ঠিক আছে। তো আমি এখান থেকে অ্যালাও করে দিলাম, আবারও অ্যালাও করলাম। অ্যালাও করার পর দেখুন আমার গ্যালারি কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে। এইবার আমি যে শর্ট ভিডিওটা তৈরি করে রেখেছি সেই ভিডিওটা আমার এখান থেকে নিতে হবে। এই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এখান দেখুন ভিডিওটা এরমভাবে চলে এসছে, আপনাদের কিন্তু এরমভাবে চলে আসবে। আসার পরে এই জায়গাটা দেখুন, ঠিক আছে, দেখুন স্টার্ট নাও। দেখুন ফ্রেন্ডস, অলরেডি আমার দুটো ফোন নেই। এখান থেকে আমি কি করছি, আমার এই যে মানে স্ক্রিন যে রেকর্ড হচ্ছে, দেখুন এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আমার স্ক্রিনটা রেকর্ড হচ্ছে, এইটার মাধ্যমে, ঠিক আছে। এটার মাধ্যমে আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে। ফের দুর্ভাগ্যবশত আমি মানে আমার ফের ভয়েস যাচ্ছে, কিন্তু আমার চলতে চলতে হয়তো দাঁড়িয়ে যেতে পারে। কিন্তু আপনাদের যখন স্ক্রিন রেকর্ড করবেন না, আপনারা দেখবেন লাইভটা চালিয়ে দেবেন, দিয়ে ক্যামেরার সামনে চুপচাপ থাকবেন, দেখবে আপনার কন্টিনিউও চলবে, ঠিক আছে। কেন আমি এটা আমি এর আগে আমি পরীক্ষা করে দেখেছি। আমি স্ক্রিন রেকর্ড ছাড়া যখন আমি চালিয়েছি, দেখি না আমার লাইভটা কিন্তু চলছে, ঘন্টার পর ঘন্টা কিন্তু চলছে। এবার আমি যখন স্ক্রিন রেকর্ড করে আমি ট্রাই করে দেখছি, আমার চলে বন্ধ হয়ে যাচ্ছে। কেন আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে, ফের আমার ভয়েস হচ্ছে একই ফোনে থেকে। সেই কারণে আপনাদের কাছে দুঃখিত প্রকাশ করছি যে ভিডিওটা ফেক নয়। প্লিজ আপনাদের কাছে অনেক অনুরোধ করছি যে আপনারা ট্রাই করবেন। এখানে দেখুন, ঠিক আছে, স্টার্ট নাও বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন চলছে। তারপরে দেখুন, ঠিক আছে, এই জায়গাটা আপনারা একটু মানে ক্লিক করে দেবেন। দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার লাইভ শুরু হয়ে গেছে। দেখুন অলরেডি আমার চলছে, কিন্তু
লাইভটা কিন্তু এইভাবে কিন্তু চলবে। তো দেখুন অলরেডি আমার লাইভটা শুরু হয়ে গেছে। এইভাবে আপনারা ঘন্টার পর ঘন্টা আপনারা এই লাইভটা চালু করে দিতে পারবেন, ঠিক আছে। এই লাইভটা চালু হয়ে যাওয়ার পর আপনারা ক্যামেরার সামনে চলে আসবেন, ব্যাস আপনাদেরকে আর কিছু করতে হবে না। তারপর দেখবেন যে আপনাদের খেল, ঠিক আছে, আপনাদের খেল কিন্তু শুরু হয়ে যাবে। আপনাদের আর দেখতেই হবে না ফ্রেন্ডস, ঠিক আছে। আপনার কিন্তু অলরেডি, ঠিক আছে, মানে ভিউজ মানে মানে ওয়াচ টাইম কিন্তু আপনাকে কাউন্ট আসবেই আসবে। দেখুন এরমভাবে কন্টিনিউ চলবে আপনার লাইফটা, ঘন্টার পর ঘন্টা চালাবেন। এখানে দেখুন, ঠিক আছে, এই যে অপশানটা সাদা হয়ে গেছে, এখানে আমি ক্লিক মেরেছি। আপনাদেরকে লাইভটা চালানোর সাথে সাথে এই জায়গাটা কিন্তু আপনার ক্লিক করতে হবে, ঠিক আছে, মানে এই কোনারের তোন ভালোভাবে আপনার ধ্যান রাখবেন, ঠিক আছে। এই দেখুন এটা কিন্তু আপনারা শুরু করে দেবেন। দেখছেন আমার কিন্তু ম্যাচ আসছে, আমার লাইভ চলতেই আছে। এখানে দেখুন, ঠিক আছে, কত এমপি আপনার লাইভটা রাখতে চান সেও শুরু হয়ে, এখানে দেখুন পয়েন্ট উঠতেই আছে লাইভের। তো যাই হোক যে একটি ছোট ভিডিও ছিল, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন জন্য আপলোড করি, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এই ইউটিউব প্ল্যাটফর্মে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।